দুর্গা পূজার সময় আসলে আমিষ এবং পেঁয়াজ রসুন বর্জন করার নিয়ম প্রচলিত আছে। যদিও এটি ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে ভিন্ন হতে পারে। আমিষ ও পেঁয়াজ রসুন ত্যাগ করা হলে নিরামিষ খাবার গ্রহণ করা হয়, যা সাত্ত্বিক বলে বিবেচিত। যারা উপবাস করেন তারা শস্য, ফল, দুধ ও মিষ্টি জাতীয় খাবার খান। যা বর্জন করা হয় আমিষ খাবার। দুর্গা পূজার সময় মাংস, মাছ এবং ডিম খাওয়া থেকে বিরত থাকা উচিত। পেঁয়াজ ও রসুন এই খাবারগুলো রাজসিক ও তামসিক প্রকৃতির হওয়ায় বর্জন করা হয়। অন্যান্য অনেক ক্ষেত্রে শস্য যেমন ডাল ও মুসুর ডাল বর্জন করার নিয়ম প্রচলিত আছে, যা গ্রহণ করা হয়। ফল ও মিষ্টি সাধারণত বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি গ্রহণ করা হয়। সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক বা খাঁটি খাবার যেমন মাখন, চিনি এবং ভাতের মতো খাবার গ্রহণ করা হয়। নিরামিষ ভোগ, দুর্গাপূজার অষ্টমী এবং নবমীর দিনে নিরামিষ ভোগ রান্না করা হয়। নিরামিষ থেকে আমিষ, মিষ্টি থেকে টক ঝাল, সাধারণ ঘরোয়া রান্না থেকে ফিউশন পদ সবই চলে রমরমিয়ে। ষষ্ঠী থেকে দশমী সকালের জলখাবার থেকে রাতের খাবার সবেতেই থাকে বাহারি আহার। দুর্গাপুজোর আমেজের সঙ্গে ভোজন রসিক বাঙালির সম্পর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। পুজোর কদিন ঘরে বাইরে চলতে থাকে জমিয়ে খাওয়া দাওয়া। পোলাও, মাংস থেকে শুরু করে বিরিয়ানি, রোল, চাউমিন, ভিন্ন স্বাদের মিষ্টি, রকমারি পানীয় কিছুই বাদ পড়ে না এই দিনগুলোই। বিশেষত যারা ভিন্ন স্বাদের খাবারের খোঁজে দেশ বিদেশে ঘুরে বেড়ান তাদের পুজোয় অন্তত একবার হলেও পুজোর কলকাতায় টু মারা উচিত। কলকাতা হোক বা কোনো প্রত্যন্ত গ্রাম, হরেক খাবারের স্বাদেও যেন পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে যায়। তবে অন্যান্য উৎসবের থেকে একেবারেই আলাদা এই দুর্গাপুজো। কারণ শারদ আমেজে বাঙালি বাড়িতে কোনো খাবারই আর বাধা নিষেধ থাকে না। নিরামিষ থেকে আমিষ, মিষ্টি থেকে টক ঝাল, সাধারণ ঘরোয়া রান্না থেকে ফিউশন পদ সবই চলে রমরমিয়ে। ষষ্ঠী থেকে দশমী সকালের জলখাবার থেকে রাতের খাবার সবেতেই থাকে বাহারি আহার। দুর্গাপুজোর ষষ্ঠী এবং অষ্টমীর দিন বহু বাড়িতেই নিরামিষ খাওয়ার চল রয়েছে। শুধু নিরামিষ নয়, অনেকে চালের তৈরি কোনো জিনিসই খান না এই দিনগুলিতে। তাই প্রথম পছন্দে থাকে লুচি, ছোলার ডাল বা লুচি তরকারি, ফুলকপির তরকারি, সুজি, ধোকার ডালনা, চাটনির মতো পদ। সপ্তমীতে নিরামিষের কোনো ব্যাপার থাকে না। সেদিন মেনুতে বিরিয়ানি, রোল, চাউমিন, ফ্রায়েড রাইস, চিলি চিকেন সবেরই অবাধ আনাগোনা। কারণ ইদানিং যে কোনো উৎসবে বাঙালির পছন্দে পাকাপাকি জায়গা করে নিয়েছে বিরিয়ানি। সে মটন বিরিয়ানি হোক বা চিকেন, ছোট থেকে বড় পুজোয় সবারই চাই এই পদ। বাঙালি খাবার না হলেও বাংলার বিরিয়ানি জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। নবমীতে মাংস ছাড়া বাঙালি বাড়িতে আর কিছু ভাবা যায় নাকি? সেদিন পাতে কষা মাংস থাকবে না তাও কি হয়? ঘরে ঘরে তাই এই দিন হেঁসেল মম করে তার সুবাসে। সঙ্গে থাকে পোলাও, ফ্রায়েড রাইস বা সরু চালের ভাত। দশমী মানেই মন খারাপের রেশ, সঙ্গে থাকে মিষ্টিমুখ, যাকে ছাড়া দুর্গাপুজো একরকম অসম্পূর্ণ বলা চলে। এই দিনটাই অবশ্য পাল্লা, ভারী নাড়ু, রসগোল্লা, বোঁদে, গজার মতো মিষ্টি। দুর্গাপুজোর দিন ভুলেও এই সব কাজ করবেন না। পুজো মানেই নতুনের ছোঁয়া। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজোর দিন। এই দিনগুলোতে উৎসবের আনন্দে প্রায় সব বাঙালি মেতে ওঠেন। কিন্তু পুজোর আনন্দের সঙ্গে পুজোর কিছু নিয়ম আছে, যা সঠিকভাবে পালন করলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায়। পুজো মানেই নতুনের ছোঁয়া। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পূজার দিন।
এই দিনগুলোতে মানুষ থাকবে আনন্দেই মেতে। বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সব বাঙালি মেতে ওঠেন। কিন্তু পুজোর আনন্দের সঙ্গে পুজোর কিছু নিয়ম আছে, যা সঠিকভাবে পালন করলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায়। ষষ্ঠীর দিন সন্তানদের কপালে মায়ের পুজো করা, হলুদের ফোঁটা দেওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত চলে মায়ের পুজোর নানা প্রকার বিধি। পুজোর 4 দিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যদি নিরামিষ আহার গ্রহণ করা যায় তাহলে নাকি ভীষণভাবে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তবে যদি মায়ের ভোগ আমিষ হয় তাহলে তা গ্রহণ করা যেতে পারে। দুর্গা পুজোর দিন ভুলেও এই সব কাজ করবেন না। পুজো মানেই নতুনের ছোঁয়া। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজোর দিন। এই দিনগুলোতে মানুষ থাকবে আনন্দে মেতে। বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সব বাঙালি মেতে ওঠেন। কিন্তু পুজোর আনন্দের সঙ্গে পুজোর কিছু নিয়ম আছে, যা সঠিকভাবে পালন করলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায়। ষষ্ঠীর দিন সন্তানদের কপালে মায়ের পুজো করা, হলুদের ফোঁটা দেওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত চলে মায়ের পুজোর নানা প্রকার বিধি। পুজোর 4 দিন অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যদি নিরামিষ আহার গ্রহণ করা যায় তাহলে নাকি ভীষণভাবে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তবে যদি মায়ের ভোগ আমিষ হয় তাহলে তো গ্রহণ করা যেতেই পারে। সারা বছর মা দুর্গার কৃপা পেতে চান তাহলে পুজোর দিনগুলোতে ঘুম থেকে উঠেই করুন এই কাজ। পুজোর কদিন যদি প্রত্যহ গঙ্গা স্নান করা যায় তাতে শরীর ও মন শুদ্ধ হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে। পুজোর সময় প্রতিদিন সকালে 108 বার দুর্গা নাম জপ করলে সকল বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। পুজোর দিনগুলোতে পুষ্পাঞ্জলি সহকারে মায়ের পুজো দিতে হবে। যদি সব দিন সম্ভব না হয় তাহলে অন্তত সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া অত্যন্ত মঙ্গলজনক। তবে এসব নিয়মের মধ্যেও এমন কিছু নিয়ম আছে যা এই পুজোর দিনগুলোতে করা শাস্ত্রমতে নিষিদ্ধ। কাজগুলো হলো: 1. পুজোর দিনগুলো অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী চুল নখ কাটা একেবারে অনুচিত। 2. পুজোর দিনগুলোতে যদি কেউ বাড়িতে আসে তাহলে তার আপ্যায়ন যেন খুব সুন্দরভাবে হয়। কোনোরূপ অনাদর যেন তার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা স্পষ্ট যে দুর্গা, কালী এবং পার্বতী আমিষভোজী। শিবের কথা কি? তিনি কি আমিষভোজী, না দেবা অশ্লন্তি, না বিপন্তি? দৃষ্টে ত্রিপন্থী দেবতারা কিছু খান না, পান করেন, কেবল নৈবেদ্য দেখেই তারা তৃপ্ত হন। বৃহদারণ্যক উপনিষদ। দক্ষিণ ভারতে মানুষ এই উৎসবে দেবী সরস্বতী এবং দুর্গার স্মরণে তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি এবং উপকরণ রক্ষণাবেক্ষণ, পরিষ্কার এবং পুজো করে। কেরালায় বিজয়া দশমীর দিনে বিদ্যারম্ভম উৎসব পালিত হয়। এটি সরস্বতী পূজা দিবস নামেও পরিচিত। ডাল এবং মুসুর ডাল। সকল ডাল এবং মুসুর ডাল যেমন বিন, ছোলা এবং মুসুর ডাল এড়িয়ে যাওয়া উচিত। মাংস, মাছ এবং ডিম। নবরাত্রির সময় আমিষ খাবার যেমন সকল মাংস, মাছ এবং ডিম কঠোরভাবে নিষিদ্ধ। প্রায়শই প্রসাদ হলো নিরামিষ খাবার, যা বিশেষ করে দেবতার প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপনের পর ভক্তদের জন্য রান্না করা হয়। মহাপ্রসাদ, যাকে ভাণ্ডারও বলা হয়, এটি হলো একটি হিন্দু মন্দিরে দেবতার উদ্দেশ্যে নিবেদিত প্রাণ খাবার, যা পরে সকল ভক্তরা বিতরণ করেন এবং গ্রহণ করেন, নির্বিশেষে যে কোনো অভিমুখে।